নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কুঁদরির তরকারি। কুঁদরি আমাদের খাওয়া খুব ভালো, যার প্রেশার সুগারের রুগীরাও খাওয়া খুব ভালো। আর এই কুঁদরি ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি কড়াই 3 চামচের মতন সর্ষের তেল। আর দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। আপনারা চাইলে এটা সাদা তেলেও ভাজতে পারেন, রান্নাটা করতে পারেন। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটা এবার ভালো করে আমি ভেজে নেব। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা 2টো কাঁচা লঙ্কা। আমি এবার এই কুঁদরিগুলো আমি লম্বা লম্বা করে এক একটা কুঁদরি 4 ফালি করে কেটে নিয়েছিলাম। এগুলো এবার নুন হলুদ মাখিয়ে এই পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এগুলো ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আমি লো ফ্লেমে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে এগুলো একটু সিদ্ধ হতে করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা খুলে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। এগুলো কুঁদরিগুলো শক্ত আছে, আরও 2 মিনিট আমি দিয়ে দেবো, ঢাকনা দিয়ে রেখে দেবো। আর ফ্লেমটা লো করেই রেখে দেবো। আর এখানে নিয়ে নিচ্ছি বড় চামচে 1 চামচ চার মগজ আর 1 চামচ সাদা তিল। এগুলো আমি বেটে নেব। 2 মিনিট পর আবার ফিরে এলাম। কুঁদরিটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। কুঁদরিগুলো আমার 80% মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে সাদা তিল আর চার মগজটা মিশিয়ে দেব। এগুলো বেটে রেখেছিলাম, এটা মিশিয়ে দেব আমি। বাটি দিয়েও দিয়ে দেবো একটু জল। এটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো খুন্তি দিয়ে। ভালো করে 1 মিনিটের মতন নেড়ে চেড়ে নেব।
আমি একটু দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, না চাইলে আপনারা না দিতেও পারেন। এটা আমি রঙের জন্য দিয়েছি। এগুলো দিয়েও একটুখানি নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এক কাপ দই, আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেইটা আমি এর সঙ্গে মিশিয়ে দেব, কুঁদরির সঙ্গে নিয়ে ভালো করে মিশিয়ে দেব। 1-1.5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি। সুগার রুগীরা খেলে এই চিনিটা দেবেন না। এবার চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচের মতো গাওয়া ঘি। আর দিয়ে দেবো হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরম করে একবার কুঁদরি রান্না করে খাওয়ার রিকোয়েস্ট রইল। কুঁদরি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার প্লেটে সার্ভ করে নেব।